হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কাছকে দেখাতে যাচ্ছি পাটিসাপটা পিঠার রেসিপি। তো দেখুন, প্রথমেই আমি 1 লিটার দুধ জাল করে নিচ্ছি। এই দুধটা কিন্তু একটু ঘন করে জ্বালাতে হবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণ সুজি। আমি সুজিটা কিন্তু হালকা ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধ না বলে। তো এখানে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন। আর এই যে আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি এর মধ্যে। নারকেল কোড়াটা দিলে কিন্তু অসম্ভব মজার হয় এই ক্ষীরসা পাটিসাপটাটা। তো দেখুন, নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এটা কিন্তু পোলাওর চালের গুঁড়া। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। এটা কিন্তু আমার বাসায় নিজের হাতে তৈরি ঘি, গাওয়া ঘি। দিয়ে দিচ্ছি ডিপ্লোমা গুঁড়ো দুধ। অন্য দুধ কিনে দেখবেন, তার চেয়ে সবচেয়ে বেটার হলো ডিপ্লোমা দুধ, খুবই ভালো। তো দিয়ে দিচ্ছি এখানে ড্যানিশ কনডেন্সড মিল্ক। এখন আমি নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনিটা আপনারা বুঝে শুনে, আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম দিয়ে নেবেন। আসলে বিশ্বাস করেন, এই ক্ষীরসা পাটিসাপটাটা পিঠাটা অসম্ভব মজার আর একটু ইউনিক। এইভাবে আপনারা খেয়েছেন কি না কখনো জানি না, তবে আমি কখনো খাইনি, আমি এই প্রথমবার বানাচ্ছি। অসম্ভব মজার হয়েছিল। এখানে দিয়ে দিচ্ছি আমি পোলাওর চালের গুঁড়া। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আটা অথবা ময়দা। দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। আর এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। আপনাদের চালের গুঁড়ার পরিমাণ যদি একটু বেশি হয় তাহলে আপনারা 2টা ডিম দেবেন। আমার অল্প বিধায় আমি একটা ডিম দিয়েছি। আর এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, গরুর দুধ। আপনারা যে কোনো লিকুইড দুধ দিয়ে করতে পারেন। তো গরুর দুধটা কিন্তু আমি জাল করে নিয়েছি, জাল করে ঠান্ডা করে নিয়েছি। দেখুন, ব্যাটারটা এরকম হবে। ব্যাটারটা তৈরি করলে আমি কেমনে বানিয়েছি দেখেন। তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তো এখানে আমি গোল একটা চামচ ব্যবহার করেছি। গোল চামচ দিয়ে কিন্তু সুন্দর হয় দিতে। তো 2 চামচ করে দিয়ে তারপরে হচ্ছে এই যে প্যানটা ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। বিশ্বাস করেন, এভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। ক্ষীরসা পাটিসাপটা তো আপনারা অনেকেই খেয়েছেন, এভাবে খেয়ে দেখবেন। আপনারা নিজের নাম ভুলে যাবেন, তবু আমার এই পাটিসাপটা পিঠার কথা ভুলবেন না। এই পাটিসাপটার স্বাদ ভোলার মতো না। যাকে একবার খাওয়াবেন সেই আপনার ফ্যান হয়ে যাবে। দেখেন, আমি এইভাবে প্রত্যেকটা পিঠা বানানোর পর এভাবে তেল ব্রাশ করে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এমনিতেই আমার ফ্রাইং প্যানটা নষ্ট হয়ে গেছে, আর একটা কিনতে হবে। তো এটার মধ্যে আমি খুব কষ্ট করে বানিয়েছি, কারণ মাঝখানে যেমন তেমন 4-5 দিয়ে একটু লেগে যাচ্ছিল। এই যে দেখেন, প্রত্যেকটা পিঠা এভাবে তৈরি করে নিব। আমি প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এত মজা যে আপনি বানানোর সময় মনে হবে যে পারলে তো এই পিঠার মধ্যেই ঢুকে যাই। তো বন্ধুরা, আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আসুন আমরা সবাইকে সাপোর্ট করি। সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ বেড়ে যায়। আপনারা ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দিবেন প্লিজ। ভালোবাসা দিলে দিবা, না দিলে নাই। ইগনোর কইরা ভিডিওতে লাইক দিবা না, এইটা কোন ধরনের ভদ্রতা?
তো দেখুন আমার ছোট্ট বাটিতে যে তেল নিয়েছিলাম শেষ হয়ে গিয়েছিল। আমি আরেকটু তেল ব্রাশ করে নিচ্ছি। বাটিতে আরেকটু তেল ঢেলে নিলাম। তো দেখুন এই প্রত্যেকটা পিঠা তৈরি করার আগে কিন্তু আমি ব্যাটারটা একবার নেড়েচেড়ে গুলিয়ে নেই, নয়তো কিন্তু উপর থেকে শুধু পানিই যাবে, নিচে জমাট বেঁধে থাকবে। প্রত্যেকবার দেওয়ার সময় আপনারা এভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেবেন। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে মানুষের কথা বলার ধরন বদলে যায়। তো দেখুন আমি একইভাবে কিন্তু প্রত্যেকটি পিঠা আমি তৈরি করে প্লেটে আগে সাজিয়ে নিচ্ছি। আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি যে খিরসাটা বানিয়ে রেখেছিলাম ওটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এভাবে আমি প্রত্যেকটি পিঠার মধ্যে এভাবে লম্বা করে দিয়ে নেব। লম্বা করে দিয়ে এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে প্রেস করে তারপর হচ্ছে পিঠাটা শেপ দিয়ে নেব, মুড়িয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমি কাজটা কিভাবে করেছি, একেবারে সহজ, দেখলে বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ যদি হায়াত দারাজে বাঁচিয়ে রাখে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।